ধর্মের ট্যাবলেট বিক্রি করে না বিএনপি, বললেন সালাউদ্দিন। জামায়াত ধর্মকে ব্যবহার করে না, দাবি আমিরের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা, পলাতক গৃহকর্মী। অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে ছাই 40টি বাড়ি, দমকল কর্মী নিহত। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি ধর্মের ট্যাবলেট বিক্রি করতে পারে না, আমরা চাই জনগণের কল্যাণ, অর্থনৈতিক মুক্তি। এসব কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, যারা ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারের পাল্টা জবাব দিতে ছাত্রদলের নেতাদের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। বিএনপির সাথে তখন কেউ পারবে? সারা দেশে যারা বয়ান দিচ্ছে যে জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক, মেধা ভিত্তিক রাজনীতি করতে হবে, আসলে চর্চা কি আমরা করছি? চর্চা করতে গেলে এইভাবেই দিতে হবে। আমরা বুড়া হয়ে গেছি, আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর বিদায় নেব। বিএনপিকে এমনভাবে জ্ঞান ভিত্তিক, মেধা ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোনো সংগঠন ধারে কাছেও না আসতে পারে। এদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত ধর্ম নিয়ে কাজ করে, কখনো ধর্মকে ব্যবহার করে না। সোমবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে। নির্বাচন পেছানো কাম্য নয়, কিন্তু কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি নির্বাচন করতে যা দরকার সব করা হচ্ছে। এজন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, কেউ ঘর থেকে বের হতে পারছেন না, এটি ঠিক নয় বলেও দাবি করেন তিনি। একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা আগামী সপ্তাহের মধ্যে ফেরত দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি শীর্ষক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। গভর্নর বলেন, 5 ব্যাংকের সংযুক্তি চলছে। ডিপোজিট গ্যারান্টি 1 লাখ থেকে 2 লাখে বাড়ানো হয়েছে। চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহ থেকে অর্থ বিতরণ শুরু হতে পারে। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। নিহতরা হলেন লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াত বিনতে আজিজ। পুলিশ জানায়, গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। দুপুর 12টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। এ ঘটনায় বাসার গৃহ পরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 40টি বাড়ি। অস্ট্রেলিয়ার 2 অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে দাবানল। এদিকে নিউ সাউথ ওয়েলসে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার লাগা ওই আগুনে 3,500 হেক্টর বনভূমি পুড়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের আরো কয়েকদিন কাজ চালিয়ে যেতে হবে বলে ধারণা করেন স্থানীয় ফায়ার সার্ভিসের কমিশনার ট্রেন্ট কার্টিন। অন্যদিকে স্থানীয় সময় সোমবার নিউ সাউথ ওয়েলসের 52টি স্থানে দাবানল জ্বলছিল, যার 9টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্থানীয় সরকার কর্মকর্তা ডিকশো জানান, সোমবার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ওই এলাকার প্রধান সড়কটি বন্ধ রয়েছে এবং এখনও বাসিন্দাদের ঘরে ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি হয়নি।
এবার খেলার খবর। ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম আসরে পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের ফাইনালে তারা দুর্দান্ত নৈপুণ্যে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয়। উপচে পড়া ৫,০০০ দর্শকের সামনে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেন গতবারের বিশ্বসেরা এমিলি, যিনি এবারের আসরে ৭ গোল ও ২ অ্যাসিস্টে গোল্ডেন বল ও গোল্ডেন বুট নিজের করে নেন। দ্বিতীয়ার্ধে আমানদিনহা ও শেষ দিকে দেবোরো ভানিন আরও ২ গোল যোগ করে জয় নিশ্চিত করেন। চলতি আসরে ব্রাজিল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে, আর সেমিফাইনালে আর্জেন্টিনাকে বিদায় করা পর্তুগাল হয়েছে রানার্স আপ। এছাড়া এই আসরে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা, আর ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতে নিল টিম ব্রাজিল। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।